তানজিয়াপুর প্রতিটি লুকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি হাইট মেনটেন করা হয়েছে ড্রেসের ক্ষেত্রে। তো এটা যদিও খুবই ভালো দিক, কারণ ওনার হাইটটাকে আরো বেশি টল মনে হচ্ছে, এই জন্য উনি এই ধরনের ড্রেস আপগুলো চুজ করেছেন। তো এটা হচ্ছে বাংলাদেশ থেকে যখন উনি এয়ারপোর্টে উঠছিলেন সেই সময়ের ফটো। তো এখানেও উনি হাইটটা খুবই আম, খেয়ালে রেখেছিলেন। তো সেকেন্ড যে ফটোটা এটা বেশ কিউট। এই থার্ড ফটোটাও অনেক কিউট হয়েছে। এটা যদিও ইন্টারনাল ফটোশুটের জন্য, এটাও হয়তো ডে 1 এর ক্ষেত্রে। এটা ডে 2। এখানেও উনি হাইট মেনটেন করেছেন, যথেষ্ট লং একটা আউটফিট পরেছেন, ওনাকে দেখতেও অনেক বেশি টলার লাগছে অ্যান্ড বডি শার্পটা খুব ভালো বোঝা যাচ্ছে। ফিটনেস একদম পারফেক্ট। উনি যে অনেক দিন থেকে চেষ্টা করছেন এটা তার আউটফিট, লুকস, গেট আপ সবকিছু মিলিয়েই বোঝা যাচ্ছে। এটা খুব সম্ভবত ডে 3। এখানেও উনি লং একটা ড্রেস পরেছেন, বেশ সুইট লাগছে ওনাকে দেখতে। খুবই সিম্পল লুকসের ভিতরে রেখেছেন, বাট গর্জিয়াস লাগছে। ওনাকে খুবই ফ্রেশ অ্যান্ড গুড মুডে দেখা যাচ্ছে। এখানে জুতা বা আদার্স খুব একটা প্রাধান্য পায়নি, ওনার লুকটাই বেস্ট। এই লুকটা তো খুবই সুন্দর হয়েছে, এটা খুবই প্রশংসিত। প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা সাইডেই এই লুক নিয়ে খুবই ভালো কমেন্টস পাওয়া গেছে। তো এই লুকটা নিয়ে আসলে এক্স্যাক্টলি আর কিছু বলারই প্রয়োজন হয় না, কারণ এখানে যে পরিমাণ ভ্যারাইটি নিজেকে যেভাবে তুলে ধরেছেন এটা আসলে অসাধারণ। এখানে দেখা যাচ্ছে কিউট একটা গাউন পরা, তো বারবি বারবি লুক। তো দেখতে বেশ সুন্দরই লাগছে। এই লুকটা আমার খুবই পছন্দ হয়েছে। এখানে বেশ কিউটনেস লাগছে, ফেসটাকে খুবই শার্প দেখা যাচ্ছে এবং উনি স্টাইলিং এত পারফেক্ট জানেন, তো প্রত্যেকটা লুকই অসাধারণ লাগে। এখানে দেখা যাচ্ছে ওনার ড্রেসটাও সেম, লং অ্যান্ড গুড, গর্জিয়াস। সো আই লাইক ইট। Another photo. Oh my god, this is so pretty. এখানে আউটফিটটা খুবই আধুনিক এবং স্মার্ট, এলিগেন্ট, প্রত্যেকটা লুকই আছে এখানে। আর এটা তো ন্যাশনাল ড্রেস হিসেবে সে পরেছিল, নিজেকে রিপ্রেজেন্ট করেছিল। তো এখানে অর্নামেন্টস থেকে শুরু করে এভরিথিং খুবই পারফেক্ট। আর বডি ফিটনেস তো একদমই যাচ্ছে, মানে বাংলাদেশকে এই প্রথম হয়তো কেউ পারফেক্টলি রিপ্রেজেন্ট করতে পারলো। এই লুকটি আসলে ওভারঅল কিছু আর বলার নেই, এটা খুবই গর্জিয়াস, খুবই সুন্দর। এবং বাংলাদেশেও যে এরকম ধরনের আউটফিটস তৈরি হয় এটা বিশ্ব মঞ্চে আসলে জানানো পসিবল হলো। সো থ্যাংক ইউ মিথিলা। Another look. Oh my god, this is so pretty and gorgeous. এখানে জুয়েলারি সবকিছু সবই পারফেক্ট। তো এইটাও অ্যানাদার ডে। এইখানেও দেখতে পাচ্ছেন যে উনি লংটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। ইনফ্যাক্ট ফুল ভিডিওতেই দেখতে পারবেন যে উনি ড্রেসগুলো খুবই লং ক্যাটাগরিতেই নিয়েছেন এবং বডি ফিটনেসটাকেও যাতে হাইলাইট করে, লংও লাগে, টলও লাগে, এভরিথিং সব কিছুর দিকে নোটিস করেছেন। সো লিটারলি ইটস বিউটিফুল। আর এই লুকটা আমি জানি না এটা কবে কখন করেছেন, বাট এটাও খুব সুন্দর। এখানে ওনার পুরো ফেস, বডি, ড্রেস, হেয়ার, এভরিথিং সবকিছুই খুব সুন্দর। তো এটাও আমার খুবই পছন্দের। এখানেও উনি সেম প্যাটার্নেরই ড্রেস আপ পরার চেষ্টা করেছেন। জুয়েলারি, এক্সেসরিজ সবকিছুই সেম অনেকটা লাগছে, বাট লুকসটাকে ডিফারেন্ট করে ফেলেছেন। মানে একেকটা লুক একেক রকম লাগছে। তো এখানে বোর হওয়ার কোনো সুযোগ নাই। মানে একটা মানুষকে বারবার দেখতে যে বোরনেসটা ওটা আসবে না। এটা হয়তো লাস্ট ডে আউটফিট, 2 days। তো এইখানেও উনি যে প্রাধান্যটা দিয়েছেন, লং একটা টেল কাট ড্রেস পরেছেন বাট সামনে শর্টস, তো এটাও আমার খুবই পছন্দ হয়েছে।
যদি মেকআপের দিকে আসি, তো এরকম ইন্টারন্যাশনাল লেভেলের মেকআপ আই থিংক এটাই ফার্স্ট টাইম আমাদের দেশের কেউ রিপ্রেজেন্ট করলো। সো ইটস গুড, টোটালি বারবি অ্যান্ড কিউট। থ্যাংক ইউ।